অসম্ভব বলে এই দুনিয়াতে সেরকম কিছুই হয় না। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ষষ্ঠ শ্রেণীর একটি ছাত্র রবির গল্প শোনাব। রবি একটা সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। রবির যখন জন্ম হয় তখন তার বাবা মারা যায়। রবির মা রবিকে খুবই কষ্ট করে মানুষ করে তোলেন, তাকে ভালো স্কুলে ভর্তি করেন এবং বলা যায় রবি স্কুলের একজন খুব ভালো এবং মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। ছেলেকে পড়াশোনা করানোর সমস্ত খরচা থেকে শুরু করে ছেলেকে যথাযথভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা সমস্তটাই রবির মা নিজের কঠোর পরিশ্রমের জোরেই করতেন। খুবই পরিশ্রম করে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে তিনি নিজের ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। এছাড়াও রবির আর এক ছোট্ট বোন ছিল। সেই ছোট্ট বোনটাকেও মানুষ করার দায়িত্ব ছিল রবির মায়ের উপর। রবির বাবা মারা যাওয়ার পর থেকে নিজের বলে রবি তার মাকেই শুধুমাত্র চিনেছিল, ফলে তার মাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত। রবির খুব বড় একটা স্বপ্ন ছিল যে সে বড় হয়ে চাকরি বাকরি করে তার মায়ের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। মাকে নিয়ে সে অনেক বড় একটা বাড়িতে থাকবে, এমনকি মাকে নিয়ে সে নিজের বড় গাড়ি করে ঘুরতে যাবে ইত্যাদি ইত্যাদি নানা রকম স্বপ্ন সেই ছোট্ট রবি দেখতে থাকত প্রতিনিয়ত। একদিন রবির স্কুলে রবির এক শিক্ষক ষষ্ঠ শ্রেণীর সকলকে বাংলা ক্লাস করানোর সময় প্রত্যেককে বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটি রচনা লিখতে বললেন এবং সেই রচনাটার প্রসঙ্গটা ছিল সেই সকল ছাত্রদের স্বপ্ন, অর্থাৎ প্রত্যেকেরই কিছু না কিছু আশা থাকে বা প্রত্যেকেই কিছু না কিছু আশার ওপর নির্ভর করে নতুনত্ব স্বপ্ন দেখে। সেই সংক্রান্ত ব্যাপারে 10 নম্বরের একটা ছোট্ট রচনা লিখতে বললেন রবির ক্লাসের বাংলা শিক্ষক। যথারীতি সকলেই যে যার মতো নিজেদের স্বপ্ন সংক্রান্ত রচনা লিখতে শুরু করলো নিজেদের খাতায়। সেই বাংলা শিক্ষক বেশ কিছুক্ষণ নির্দিষ্ট সময়ে ধরে দিয়েছিলেন প্রত্যেক ছাত্রের উদ্দেশ্যে। সেই সময়ের মধ্যে সকলের লেখা শেষ করে নিয়ে শিক্ষকের কাছে খাতা জমা দিয়ে দেওয়ার পর শিক্ষক সকলের রচনা পড়ে সকলকেই মোটামুটি নাম্বার দিয়ে পাস করিয়ে দিলেও রবি কিন্তু সেই পরীক্ষায় ডাহা ফেল করল। খাতা পেয়ে খাতায় দেওয়া নাম্বার দেখে রবি প্রচণ্ড মন মরা হয়ে পড়ল, কারণ সেখানে সেই শিক্ষক 10-এর মধ্যে রবিকে 0 দিয়েছিলেন। 10-এর মধ্যে 0 দেওয়ার কারণ জিজ্ঞাসা করায় সেই শিক্ষক রবিকে বলেছিলেন, তুমি তোমার খাতায় তোমার স্বপ্ন সংক্রান্ত ব্যাপারে কি কি লিখেছ, তোমার কোনো ধারণা রয়েছে? রবি তখন খুবই অবাক দৃষ্টিতে সেই শিক্ষকের দিকে তাকিয়ে বলেছিল, হ্যাঁ স্যার, আমি তো আমার যা যা স্বপ্ন রয়েছে আর প্রতিদিন আমি ঘুমিয়ে বা জেগে থেকে যে সকল স্বপ্নগুলো দেখে থাকি আমার পরিবারকে নিয়ে সেগুলোই লিখেছি। তখন সেই শিক্ষক রবির দেওয়া খাতাটার দিকে ইঙ্গিত করে এবং রবিকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি এখানে লিখেছ যে তোমারও নাকি একদিন বিশাল বড় বাড়ি হবে। তুমি নিজের কাছে থাকা 3-4টে নতুন গাড়ির এক একটি গাড়িতে করে এক একদিন তোমার মা আর বোনকে নিয়ে ঘুরতে বেরোবে। তুমি অনেক অনেক টাকার মালিক হবে। তুমি একদিন এই দুনিয়ায় নিজের নাম এবং নিজের মায়ের নাম উজ্জ্বল করবে ইত্যাদি ইত্যাদি আরও নানা রকম অতি জাগতিক ধারণা মিশ্রিত স্বপ্ন নিয়ে এখানে তুমি আলোচনা করেছ, যেটা কিন্তু বাস্তবে মোটেও সহজ নয় বা বলা চলে তোমার পক্ষে সম্ভবই নয়। কাজেই তোমার এখানে উচিত ছিল তোমার পক্ষে যেটা সম্ভব বা তোমার ভাগ্যে যেটা হতে পারে সেই সংক্রান্ত কিছু লেখা। তাহলে হয়তো আমি ভেবেচিন্তে তোমাকে কিছু একটা নাম্বার দিতে পারতাম। এই কথা শোনার পর আর কিছুক্ষণ চুপ করে থাকার পর রবি উত্তরে সেই শিক্ষককে বলল, কিন্তু স্যার, এটা তো অসম্ভব কিছুই নয়। আমি তো সত্যি দিন রাত এই স্বপ্নই দেখে যাই, আর এইটাকে পূরণ করার জন্যই আমি প্রতিনিয়ত কষ্ট করে চলেছি। তখন রবির সেই শিক্ষক রবিকে উদ্দেশ্য করে বুঝিয়ে বলার চেষ্টা করে বললেন, আমি বুঝেছি, কিন্তু তোমাকে সব দিক বিচার বিবেচনা করেই অন্যান্য দিকগুলো করতে হবে। অর্থাৎ তুমি তোমার বাড়ির পরিস্থিতি দেখবে, তোমার আশেপাশের পরিস্থিতি দেখবে, তারপরে তুমি এইসব কথাবার্তাগুলো ভাবনা চিন্তা করবে যে তুমি একসাথে 3টে গাড়িতে ঘুরে বেড়াচ্ছ, তোমার বিশাল বাড়ি রয়েছে ইত্যাদি ইত্যাদি। এই কথা শোনার পর রবি আবারও বলতে লাগলো, না স্যার, এটাই কিন্তু আমার স্বপ্ন, আর এটাই কিন্তু আমি রাত দিন দেখে চলেছি। এরপর রবির শিক্ষক রবিকে বারবার একই কথা বলতে দেখে বেশ বিরক্ত হয়ে তাকে আবারও বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরও একদিন সময় দিলাম। তুমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো এবং তোমার সঠিক স্বপ্নটা ভেবে নিয়ে তারপরে এই রচনাটা লিখে এনো। আমি কালকে তোমার খাতা দেখে দেব। শিক্ষকের কথা সম্মতি জানিয়ে রবি রাজি হয়ে গেল পরের দিন আবারও
বাড়ি থেকে সেই রচনাটা লিখে আনার জন্য। এরপর পরের দিন বাড়ির কাজ করে আনার পর রবি যখন তার বাংলা শিক্ষকের কাছে সেই কাজটা দেখাতে গেল, তখন রবির বাড়ির কাজের খাতা দেখে বাংলা শিক্ষক আবারও বেশ বিরক্ত হলেন এবং আবার রবিকে 10-এর মধ্যে 0 দিয়ে ছেড়ে দিলেন। রবি আবারও 10-এর মধ্যে 0 দেওয়ার কারণ জিজ্ঞাসা করায় রবির শিক্ষক এবার বেশ রেগে গিয়ে রবিকে বললেন, তোমাকে এক কথা আমি কখনোই বুঝিয়ে পাচ্ছি না যে যেটা কখনোই সম্ভব নয় সেটাকে তুমি কেন বারবার সম্ভব করতে চাইছো। তুমি যে স্বপ্নের কথা এখানে লিখেছো সেই স্বপ্নটা পূরণ হওয়া কখনোই সম্ভব নয়। সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করে, আর পরিস্থিতি বুঝে তারপরেই তোমার স্বপ্ন দেখা উচিত। এইসব নানা রকম লম্বা চওড়া কথাবার্তা বলে রবির শিক্ষক রবিকে সেই রচনা পরীক্ষায় ভালো নাম্বার না দিয়ে ছেড়ে দিলেন। রবি সেই খাতাটা নিয়ে মনমরা হয়ে নিজের জায়গায় ফিরে আসলো ঠিকই, কিন্তু সেদিন তার মনে একটা জেদ চেপে গিয়েছিল যে তার স্বপ্নটাকে যে করেই হোক সত্যি করে দেখাতেই হবে। রবি মনে মনে সেদিন প্রতিজ্ঞা করেই নিয়েছিল যে তার বাংলা শিক্ষকের কথা অনুযায়ী অসম্ভবটাকে সম্ভব করে দেখাতেই হবে। এরপর প্রায় অনেকগুলো বছর কেটে গেল এবং এই অনেকগুলো বছরের মধ্যে রবির স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম চলতে লাগলো। বেশ অনেকগুলো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করার পর অবশেষে রবি নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হলো। গ্র্যাজুয়েশনের পর রবি একটি ছোটখাটো ব্যবসা শুরু করেছিল নিজের প্রচেষ্টায়। তারপর সেই ব্যবসাটাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে রবি এরকম পর্যায়ে নিয়ে যায় যে প্রতিনিয়ত দেখে চলা নিজের স্বপ্ন অনুযায়ী তার একটি বিশাল বড় অট্টালিকা সমান বাড়ি হয়, 3টে বড় বড় গাড়ি হয় এবং বর্তমানে সে অনেক অনেক টাকার মালিক। একদিন এক গুরুত্বপূর্ণ সভায় রবিকে আমন্ত্রণ জানানো হলো অতিথি হিসেবে। সেখানে সব বড় বড় সাংবাদিকরাও রয়েছে এবং রবির ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আগের অবস্থা থেকে বর্তমানের অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনা যখন রবির কাছে জানতে চাওয়া হলো, তার উত্তরে রবি হেসে উত্তর দিয়ে বলল, আমার এক শিক্ষকের আমাকে দেওয়া 10-এর মধ্যে 0 নাম্বার আমার মনের জোর বাড়িয়ে দিয়েছিল। আমি আমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আরও উদ্যত হয়েছিলাম ওনার সেদিনকে দেওয়া সেই শিক্ষার মাধ্যমে। বহু বছর আগে আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন আমার এক বাংলা শিক্ষক আমাকে এটা বুঝতে সাহায্য করেছিলেন যে স্বপ্ন পূরণের ক্ষেত্রে সত্যি অসম্ভবকে সম্ভব করা যায় যদি মনের মধ্যে প্রয়োজনীয় মনোবল থাকে এবং নিজের স্বপ্ন পূরণের সত্যি ইচ্ছা থাকে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটাই যে নিজের মধ্যে থাকা সেই স্বপ্নটাকে অবশ্যই সৎ হতে হবে। এই সমস্ত ইন্টারভিউটা রবির সেই বহু বছর আগেকার বাংলা শিক্ষক নিজের বাড়িতে বসে টিভিতে দেখছিলেন। এখন ওনার যথেষ্ট বয়স হয়েছে, তিনি যথেষ্ট বৃদ্ধ হয়েছেন এবং ইন্টারভিউ দেখার পর তিনি রবিকে চিনতে পারেন আর বহু বছর আগে করা রবির প্রতি নিজের সেই আচরণে সত্যি খুব লজ্জিত হন। বন্ধুরা, অসম্ভবকে সম্ভব করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের সৎ স্বপ্নগুলোকে পূরণ করার জন্য একজন ভালো পথ প্রদর্শক থাকাটা খুবই জরুরি। দ্বিতীয়ত, নিজের সমস্ত স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করার জন্য নিজের মধ্যে অগাধ জোর থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলে তবেই নিজের স্বপ্নগুলোকে পূরণ করা যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।